আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নতুন সকালে আজকে কোনো রৌদ্র নেই, আজকে কুয়াশা মেঘ মেঘ অবস্থা। ধরো ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই। তো যখন ফজরের আজান দেয় তার কিছুক্ষণ পর পরেই দেখছি মেঘ ডাকছে, মেঘ ঝিলকাচ্ছে আর কয়েক ফোঁট বৃষ্টি পড়ছে। তো তাড়াহুড়া করে উঠেছি, উঠে ধরো বাইরে লাঠি ছিল অনেকগুলো, সেই লাঠিগুলো ঢাকা হলো কাগজ দিয়ে। আর হচ্ছে ছাদের উপরে যে সরিষার কাঠিগুলো দেখলে তোমরা এর ভিডিওতে, ওই কাঠিগুলো সব ঢাকা হলো, ঢেকে বাইরে জামা কাপড় ছিল সেইগুলো সব তোলা হলো। তুলে তারপরে দেখি আর কোনো বৃষ্টি নেই, কয়েক ফোঁট বৃষ্টি পড়ে বৃষ্টি শেষ। কিন্তু অনেকক্ষণ মেঘ জিলকালো, মেঘ ডাকতেছিল, মনে হলো যেন অনেক বৃষ্টি হবে। তো এখন বাজে সকাল 8টা। এখন ছেলে আর মেয়েকে ওদেরকে পড়াশোনাটা শেষ করালাম, করা এখন কিছুটা খাওয়া ওদেরকে স্কুলে দিয়ে দেবো। তো তাহলে চলো ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়ে তোমরা সবাই সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘরের ভিতরে কোনো কারেন্ট নেই, এই মেঘের অবস্থায় সকাল থেকে 3-4 বার কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কোনো কারেন্ট নেই, অন্ধকার, একদম অন্ধকার। আর এই দেখো বাইরের আবহাওয়া, কুয়াশা আছে, হালকা হালকা মেঘ অবস্থা আছে। তো ঘরের ভিতর পুরাটা অন্ধকার, কিভাবে কাজ করব। আর ওই দেখো ওইদিকে দুইজন মারামারি শুরু করেছে। কি হচ্ছে? মেয়েটা ওই রুমে ঘরটা বন্ধ করে রেখেছে আর ওইদিকে কান্না করছে। কি করছে বউ? ও ঘর খুলছে না, দেখি ঘর খুলবে না একটু পর, দেখো দেখো একটু পরে ঘর খুলবে না। ও ঘর বন্ধ করে মেয়ে রেখে দিয়েছে, ও এই জন্য কান্না করছে। মায়া ঘর খোলো, ভাই কানছে। তুমি যাই জ্বালাচ্ছ ভাইকে, এই আপুকে। হ্যাঁ? ওই দেখো ঘর খুলছে। দুইজন মারামারি করে, আবার এ ওক ছাড়া বাসে না, ও ওক ছাড়া বাসে না। যাও এবার যাও। আসলে কাছে আচ্ছা মারবো না, যাও মারামারি করে আচ্ছা যাও। তো মেয়ে স্কুলে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করব, মেয়ে ভাত ছিল ঠান্ডা, ভাত তরকারি বললাম গরম করে দিই। তো ও না খেয়েই চলে গেল, ও হচ্ছে এখন পরোটা খাবে, ওর পরোটা খাওয়ার নেশা হয়েছে। তো টাকা দিলাম পরোটা খেয়ে তারপরে ও স্কুলে চলে যাবে। আর আমি তো রান্নাঘরে চলে আসলাম, দেখো ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু মুরগির মাংস ছিল, তো সেই মাংস ভেজালাম। তো মাংস রান্না করব। আর দেখি একটা কি করা যায়, সিম আছে, আলু আছে, টমেটো আছে। তো দেখি এর সাথে কি রান্না করা যায়। তাহলে চলো। আকাশের অবস্থা তেমন ভালো না, যত তাড়াতাড়ি রান্না করা যায়। এ হচ্ছে নতুন রসুন, নতুন রসুন এ বেশি ছোলা লাগে না, তো পিছলে পিছলে বারবার পড়ে যাচ্ছে। বাটা শুধু করেছে। গোশের ভিতরে কয়েকটা আলু দিয়েছে। তো আলু ছোট ছোট আলু তো ছাড়িনি,
তো মনে হচ্ছে যেন ডিম ডিম। ছোটো ছোটো আলু ছিল, তো ভাবলাম যে আকড়া করে দিয়ে দিই। তো মনে হচ্ছে একদম ডিম। আমার ছেলে বলছে এটা ডিম, ডিম খুব ভালো লাগে খেতে। চলো কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে মসুরের ডাল, আর এই যে মুরগির মাংস, আর এখানে হচ্ছে চ্যাং মাছ ঝোল। তো মাংস রান্না করার পরে ভাবলাম একটু ডাউল রান্না করি, তাহলে রাতের পর্যন্ত হয়ে যাবে। রাত্রে হয়তো বা একটু ভর্তা ভাজি করলে হয়ে যাবে। তো এখন সকালে খাবার খেতে খেতে 11:30 বাজে এখন। তো অনেকটা আজকে দেরি হয়ে গেল, তাহলে চলো খেয়ে নিই। বাড়ির হাতে পালা ব্রয়লার অনেকটা মজা। আর মাংসগুলো দেখেছে, দেখো গরুর মাংসের মতো আঁশ। 6 কেজি ওজন ছিল মুরগিটার, তো খেতে অনেক স্বাদ। আমি যখন ভাত খেতে বসলাম কাউকে পেলাম না ভাত খাওয়ার জন্য, আমি একা একা ভাত খেয়ে আসলাম। তো ভাবলাম একটু শুয়ে থাকি, শুয়ে একটু ধম নিই, তারপরে একটু কাজ করবো। আরে দেখো এখন এসে বসে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আচ্ছা, আমার ছেলে এখন ভাত খাবে। বসো, ভাত আনছি। তুমি কি খাচ্ছ? এটি রুটি? হুম, রুটি খাচ্ছ? কিসের রুটি? তালের রুটি খাচ্ছে। ওর দাদি তালের রুটি বানিয়েছে, তো আবার কয়েকটা দিয়ে গেল, তো সেটাই খাচ্ছে। তো চলো ভাত নিয়ে আসি। ফেলে দিছে। বসুন নিয়ে আসি। হুম, নাও, আসো আসো আসো, ভালো করে বসো। দুষ্টুমি করে না, দেখি। আসো, সরে আসো, সরে আসো আব্বু। হুম, বসো। তুমি আমার ভালো ছিলে না? হুম, তুমি আমার ভদ্র ছিলে। গোসল করতে হবে, হ্যাঁ স্যার? হুম, খাই গোসল করবো, খাই গোসল করবা। একে খাওয়ানো শেষ হলেই গোয়ালের গোবরগুলো বের করব। বের করে গোয়ালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে গোসল করব। তাহলে চলো ওকে খাওয়া শেষ করি আগে। তো বন্ধুরা, এই দেখো এইমাত্র গোসল করে রুমে আসলাম। দুপুরে কাজগুলো করে নিয়েছি, গোয়ালের গোবরগুলো বাইরে দিয়ে আসলাম, দিয়ে এসে গোয়ালটা পরিষ্কার করে ধুয়ে তারপরে এইমাত্র গোসল করে রুমে আসলাম। তো রুমে এসে দেখি, এই দেখো, দেখেছো কি অবস্থা? ওইভাবে শুয়ে ফোন দেখছে, এদিকে কম্পিউটার চালানো আছে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। প্রত্যেকটা দিনই যেদিনকে আমি রুমের ভিতরে না থাকি, বাইরে কাজ করি, এসে দেখি ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। আজকে আর গোসল করানো হয়নি, ডাকলাম যে এসে গোসল করে নাও, বললো একটু পরে, পরে করতে করতে ঘুমিয়ে গেছে। তো চলো ওকে ভালো করে শুয়ে দিই। এখন ঘুমিয়েছে, উঠবে সন্ধ্যার পরে। এখন আর উঠবে না, এখন বাজে বিকেল 4টা, তো সন্ধ্যার পরে উঠবে। তো এখন আর দুপুরের খাবার খাবো না, এখন হচ্ছে একটু সেলাই মেশিনে বসবো। মেয়ের হচ্ছে স্কুল ড্রেস বানাতে হবে। তোর সিট কেটেছি আজ 2 দিন হয়ে গেল, তবুও বানানো হচ্ছে না। তো ভাবছি এই ড্রেসটা এখন বানিয়ে ফেলবো, তারপরে যদি অন্য কাজ করি।
তো এখন আর কোনো রান্নার চাপও নেই, তরকারি সব আছে, শুধু ভাতটা রান্না করব। তো তোরা ওটা রাতেই করবো। আর এখন এই যে আমার হেজাব পায়জামা এটা বানিয়ে ফেলবো। তাহলে চলো এটা বানিয়ে নিই, পরে আসছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ের কাজ দেখো, ছেলে পাগলি, দেখেছো ছেলে পাগলি। ও সব সময় শাড়ি পরে, সব সময় শাড়ি, ওর বলে শাড়ি পরতে খুব ভাল লাগে, শাড়ি পরে খেলা খেলবে, ছেলে মেয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। কেমন লাগছে? তো বন্ধুরা এখন সন্ধে 7:30 বাজে। তো বিকেল থেকে আর কোনো ভিডিও শুট করা হয়নি। তো এখন অনেকটা রাত হয়েছে, আর রাত্রে শুধু ভাত রান্না করে আসলাম। আর বিকেলে একটু কাজে ব্যস্ত ছিলাম। মাঠ থেকে যে সরিষা এসেছে, ওই সরিষাগুলো বৃষ্টি দেখছি, আকাশে অনেকটা মেঘ লেগেছে। তো ভাবলাম যদি রাত্রে বৃষ্টি আসে তো তাহলে তো ঠিক পাবো না। এই জন্য সন্ধ্যার আগেই সব ঢেকে, লাঠিগুলো ঢেকে তারপরে ভাত রান্না করে এইমাত্র রুমে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ছোট বোন হিসাবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ সবাইকে।